হ্যাঁ, তোমাদের তোমাদের কাছে এই W3 স্কুলটা কি দেখেছো একটু? দেখো। হ্যাঁ, হ্যাঁ, সময় পাইনি, টাইম অল্প পাইনি। অল্প একটু দেখেছিলাম। হুম, তারপর আমি একবার থ্রোলি বলে যাচ্ছি, ঠিক আছে? হুম, পাইথনটা হচ্ছে, তুমি তো জানো, ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড। বেশিরভাগ জিনিস এর হচ্ছে তোমার মডিউলার অ্যাপ্রোচ হয়। তো তোমাকে এই জিনিসগুলো যদি তোমরা দেখো তাহলে একটু বেশি মানে ওভারভিউটা ক্লিয়ার হবে, ঠিক আছে? এর হচ্ছে ধরো সিনটেক্স লিখতে হয়, সব কিছু হচ্ছে ইন্ডেন্টেশন দিয়ে ইউজ হয়, ঠিক আছে? এর কোনো কার্লি ব্র্যাকেট নেই, শুধুমাত্র এই ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ হয় পাইথন 3-তে। পাইথন 2-তে কোনো ব্র্যাকেট বা কিছু ইউজ হয় না, ঠিক আছে? এর সিঙ্গেল লাইন কমেন্ট এইভাবে, ঠিক আছে? মাল্টিপল লাইন কমেন্ট করলে তুমি হচ্ছে এইভাবে মাল্টিপল লাইনও কমেন্ট করতে পারো, আবার এইভাবে কমেন্ট করতে পারো যে একটা এই যে 3টে ডট ডট দিয়ে তার মধ্যে হুম, অনেক বড় কমেন্ট করে দিলে সেটা তোমার মাল্টিপল লাইন কমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা। ভেরিয়েবল নর্মালি এরকমভাবে তুমি করে দিতে পারো, ঠিক আছে? এই হুম, যেমনভাবে নর্মাল হয়। এর এর টাইপ কাস্টিংটা খুব ইম্পর্ট্যান্ট। যেমন ধরো আমি নিউমেরিক 3 দিলাম আর স্ট্রিং 3 দিলাম, অন্য কিছুতে হয়তো পিএইচপিতে দেখবে যে 3 3 + 6 করে নিচ্ছে, কিন্তু এ কিন্তু এরর দিয়ে দেবে যে ইন্টিজার এন্ড স্ট্রিং নট তোমার সামেশন বা সামথিং কিছু, ঠিক মানে আছে? ভেরিয়েবলটা ডিফাইন করার সময় আমাকে ডিফাইন করে দিতে হবে যেটা স্ট্রিং না ইন্টিজার না ফ্লোট, তাই তো? না না, স্ট্রিং সব সময় তোমার ডিফাইন করা লাগবে না। ধরো তুমি যখন ডেটাবেজে কোনো ডেটা রাখবে নর্মালি দেখবে স্ট্রিং হিসেবে ওঠে। এইবার স্ট্রিং হিসেবে উঠলে ধরো তুমি একটা ডিক্লেয়ার করলে 3, তাহলে সেটা কিন্তু নর্মালি 3 নিউমেরিক হয়ে গেল, বাট ডেটাবেস থেকে যেটা উঠছে সেটা স্ট্রিং। মানে তোমাকে টাইপ চেক করে নিতে হবে। তুমি যদি TYPE লিখে এই ভেরিয়েবলটার মধ্যে ঢুকিয়ে দাও, তুমি দেখতে হবে ওটা কী টাইপ আছে। সেম আচ্ছা। টাইপেই তুমি প্লাস মাইনাস এগুলো করতে পারবে। টাইপটা খুব এই দেখো এখানে টাইপ চেক করে দেখাচ্ছে, টাইপটা খুব মেনটেন করে এরা। তুমি যখন বুঝে যাবে যে আমার ওখান থেকেও নিউমেরিক উঠছে এখান থেকে নিউমেরিক উঠছে, তখন তুমি তো বুঝতেই পারবে, তোমার না করলে টাইপ কাস্টিং না করলেও হবে। বাট যখন এরকম অপারেশনগুলো হবে তোমাকে অবশ্যই টাইপের দিকে খেয়াল রাখতে হবে, বুঝলে আচ্ছা। তো? এরকম এ তো আছে। ভেরিয়েবল তোমরা একটু দেখে নেবে। মেইন জিনিস ডেটা টাইপ। এইখানে হচ্ছে তোমার ডেটা টাইপ বিভিন্ন ধরনের আছে, ঠিক আছে? এই নর্মালি যেমন স্টিআর টাইপ আছে নিউমেরিক তো ইন্টিজার ফ্লোট তোমরা জানোই। আর এইখানে মেইন যে স্পেশাল টাইপগুলো আছে সেগুলো হচ্ছে লিস্ট, টাপল, রেঞ্জ, ডিকশনারি, এইগুলো, ঠিক আছে? বুলিয়ান তো তোমার ট্রু ফলস এই করে। আর বাইনারি ডেটা টাইপ তো আছে, বাইট অ্যারে, মেমোরি অ্যারে, ভিউ। এইগুলো অবশ্য তেমন লাগে না, তবে ম্যাক্সিমাম এই জিনিসগুলো ম্যাক্সিমাম জায়গায় লাগে। সেটটাও একটু কম লাগে, কিন্তু সেটটা তুমি ইউজ করার যথেষ্ট জায়গা আছে আর কি। ফ্রোজেন সেটটা আমিও এখনো ইউজ করিনি, ঠিক আছে? তো ইন্টিজার ফ্লোট আর কমপ্লেক্স হচ্ছে কমপ্লেক্স নাম্বার, দেখবে ওই ডে ডট 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 জি লাস্টেড এই রকম টাইপের নাম্বার তৈরি হয় কমপ্লেক্স নাম্বারগুলো, ঠিক আছে? লিস্ট লিস্ট হচ্ছে নর্মালি এরকম হয়। ভিজুয়াল স্টুডিও একটু ওপেন হোক। লিস্ট নর্মালি তোমার, ধরো কম্পিউটারটা এটা হ্যাং হয়েছে। হ্যাঁ, লিস্ট তোমার নর্মালি এরকম হয়, বুঝলে তো? ধরো 1 2 3 এরকম টাইপের লিস্ট হয়। লিস্টে তুমি যে কোনো টাইপের ভ্যালু অ্যাসাইন করতে পারো। ধরো এখানে তুমি করে দিলে এ, আবার এখানে তুমি ধরো একটা অ্যারে করলে, মানে লিস্টে মাল্টিপল টাইপের ভ্যালু অ্যাসাইন করা যায়, ঠিক আছে? লিস্টটাকে চেঞ্জও করা যায়, আপডেট করা যায়। আর হচ্ছে টাপেল আছে। টাপেল মনে করো এরকম,
টাপেল হচ্ছে তুমি চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। যেমন লিস্ট, এই লিস্ট এইটা হচ্ছে 0 1 2 3 এইভাবে প্রতিটা স্ট্রিং হলেও পাইথনে সব কিছু ইন্ডেক্স ধরে তুমি চেঞ্জ করতে পারো। ধরো তোমার একটা ভেরিয়েবল থাকলো এ সমান নীরব সরকার, তো আমরা যেমন অ্যারেতে 1 ইন্ডেক্স 2 ইন্ডেক্স করতে পারি, এই স্ট্রিংটাকেও আমরা পাইথনে যদি লিখে দিই এ 0, তো ও আমাকে প্রিন্ট করে দেবে n, অ্যাজ এ স্ট্রিং অ্যাজ এ অ্যারে হিসেবে ইউজ হয়। লিস্টটা হচ্ছে এইরকমভাবে ইউজ করা যায়। আর টাপেলটা হচ্ছে তুমি এইভাবে ইউজ করতে পারবে, বাট তুমি দিয়ে দিতে পারো লিস্ট 0 সমান সমান 2, তো ওই এনটাকে 2তে রিপ্লেস করে দেবে, ঠিক আছে। কিন্তু টাপেল এরকম রিপ্লেস তুমি করতে পারবে না। এইটা হচ্ছে লিস্ট। আর টাপেলটা তো ব্র্যাকেট ছাড়াও তো হয়। না না, টাপেল ব্র্যাকেট ছাড়া হবে না। হয় এটা হয় হচ্ছে হয় 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 মানে মানে ওকে আমি বলছি এরকম হয়, লিখতে হবে, ব্র্যাকেট ছাড়া ঠিক হয় আছে। টাপেল। এটাকে টাপেল প্যাকিং বলা হয়। তাহলে তোমাকে তাহলে তো এরকম দিতে হবে। যাই হোক, সেটা হতে পারে, আমি হুম তুমি একটু হুম দেখে হুম নিও, হুম। ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি এটা করেছিলাম যখন আমি শিখেছিলাম মেশিন লার্নিং এমএল। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমার জানাই থাকবে। আর তাহলে ডিকশনারিটাও তো তোমরা জানো মনে হয়। ডিকশনারিটা হচ্ছে কি ভ্যালু হয়। হুম, কি ভ্যালু পেয়ার হয়? না না, আমি জানি না, আমি নতুনই শিখছি। হ্যাঁ নারায়ণ সে জানে না। কি ডিকশনারিটা এরকম কি ভ্যালু হয়, ঠিক আছে। তো ডিকশনারিতে কি ভ্যালু হয়, আমরা এরকম কোনো ভ্যালু তুলতে চাইলে এরকম দিয়ে কি যদি আমরা দিয়ে দিই, তাহলে এই ভ্যালুটা আমরা পেয়ে যাব। ধরো আমরা মানে কি এর নামটা দিতে হবে, তাই তো? কি এর নামটা দিয়ে দিলে এইটা যদি আমরা লিখি তাহলে আমরা 2 রেজাল্টটা পেয়ে যাব। ডিকশনারি এরকম কি ভ্যালু হয়, ঠিক আছে। এইরকম ধরনের ডেটা টাইপ আছে। ডেটা টাইপ এগুলো তোমরা দেখে নেবে, একটু প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। নাম্বার, কাস্টিং, বুলিয়ান, অপারেটর। অপারেটর যেমন এর অনেকগুলো টাইপের অপারেটর আছে, যেমন অ্যারিথমেটিক যেগুলো প্লাস মাইনাস গুণ ভাগ রিমাইন্ডার এইসব। তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, মানে প্লাস সমান, মানে এই ধরো এ সমান সমান তোমার 5 থাকলে এ সমান সমান প্লাস সমান 1 হলে তোমার 6 হয়ে যাবে, এরকম টাইপের, ঠিক আছে। সেম টাইপের অ্যারিথমেটিক যতগুলো আছে সব তুমি চেক করে নিতে পারবে, ঠিক আচ্ছা, আছে। আমরা কমপ্লিট। পাইথনটা ইনস্টল করব কোনখান থেকে? মানে আমরা যদি এগুলো ও দেখতে চাই, আচ্ছা, মানে তোমার যদি লিনাক্স মেশিন হয় অটোমেটিক তুমি পাইথন পেয়ে যাবে তোমার মেশিনে। আর যদি তোমার মেশিন কি উইন্ডোজ না লিনাক্স? উইন্ডোজ। উইন্ডোজ হলে তোমাকে একটু দেখে নিতে হবে যে পাইথন ইনস্টল করতে অভিষেক, তোমার লিনাক্স নাকি? না না, উইন্ডোজ। উইন্ডোজ কত দেখো 10? আমি না না, আমার 7। আমি না না পাইথন করেছিলাম 2019-এ, তখন আমি দিয়ে করেছিলাম অ্যানাকন্ডা দিয়ে। ও আচ্ছা, সে তুমি অ্যানাকন্ডা দিয়েও করতে পারো। অ্যানাকন্ডা তোমার পাইথনের সাথে কোনো রিলেশন নেই। অ্যানাকন্ডা হচ্ছে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, এনভায়রনমেন্ট, হ্যাঁ। ঠিক আছে। এনভায়রনমেন্ট, হ্যাঁ। অ্যানাকন্ডা তারপর একটা আমি আমি ভার্চুয়াল। আমি করেছিলাম পাইচাম দিয়ে। পাইচাম। ও আচ্ছা, সে তুমি পাইসামও ইউজ করতে পারো, ওটা তো এডিটার। পাইসামও ইউজ করতে পারো, ভিজুয়াল স্টুডিও ইউজ করতে পারো। আমি নর্মালি ভিজুয়াল স্টুডিও ইউজ করি। তোমরা যেটা হুম। তোমাদের সুবিধা সেটা তোমরা ইউজ করবে, ঠিক আছে। তুমি একটু দেখে নেবে কিভাবে পাইথনটা তুমি উইন্ডোজে ইনস্টল করবে, এখানে দেখলেই আচ্ছা, তুমি পেয়ে যাবে হয়তো, বুঝলে তো। ঠিক আছে, উইন্ডোজে দেখি। হয়তো কিছু ইএক্সি ফাইল টাইল থাকবে, ঠিক আচ্ছা। আছে। এই যে ইএক্সি ফাইল এরকম ইএক্সি ফাইলটাকে নর্মালি উইন্ডোজে যেমন করে সফটওয়্যারগুলো ইনস্টল করা হয়, ঠিক আছে। হুম, হুম। এবার যেমন নোড বা অন্য কিছুতে বিভিন্ন ধরনের প্যাকেজ ম্যানেজার আছে, পাইথনের প্যাকেজ ম্যানেজার হচ্ছে পিপ, ঠিক আছে। পাইথনের সাথে সাথে তোমাকে পিপটাও ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা। এবার হচ্ছে তোমার তুমি কি করে চেক করবে তোমার পাইথন কোন ভার্সন আছে, তোমার মেশিনে কোন ভার্সনে ইনস্টল করা। তুমি পাইথন ডাবল মাইনাস ভিইআর এসন দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে তুমি পাইথন ভার্সন দেখতে পাবে। পিপ দিয়ে দেবে, পিপ ভার্সন দেখতে পাবে, ঠিক আছে। অথবা তুমি এরকম লিখতে পারো ডাবল এগুলো মাইনাস কি ক্যাপস টার্মিনালে ভি, লিখতে হবে? এগুলো সব টার্মিনালে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা। তো পিপ হাইপেন ক্যাপসে ভি দিয়ে দিলে তুমি পিপের ভার্সানও দেখতে পাবে। পিপ হচ্ছে পাইথনের যাবতীয় প্যাকেজ বা তুমি যখন ইনস্টল করবে পিপ দিয়ে ইনস্টল করতে হয়, ঠিক আছে। ওই যে কোনডা যেটা বলছে অ্যানাকন্ডা, ওটাও একটা প্যাকেজ ম্যানেজার, ঠিক আছে। ওই কোনডা ইনস্টল করে
কোনটা দিয়েও এরকম টাইপের ইনস্টল করা যায়, ঠিক আছে। আচ্ছা কিন্তু পাইথনের নেটিভ হচ্ছে পিপ। আচ্ছা আর ব্রাউজার তো বলে দিল যে পাইসাম বা ভিজুয়াল স্টুডিও যে কোনো কিছু তুমি ইউজ করতে পারো, তোমার যেটাতে সুবিধা আর কি। এডিটর তো যে যার পছন্দ মতো ইউজ করে। এখানে আছে হচ্ছে লিস্ট, এই যে লিস্ট দেখো, এখানে লিস্টগুলো তুমি দেখতে পাবে, লিস্ট চেঞ্জেবল, ঠিক আছে। লিস্ট আর টাপলের মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে লিস্ট চেঞ্জ করা যায়, লিস্টে মাল্টিপল টাইপের ভ্যালু অ্যাসাইন করা যায়, বাট টাপলে তোমার চেঞ্জ করা যায় না, ঠিক আছে। এখানে ট্রু ফল দিয়েছে, নিউমেরিক দিয়েছে, স্ট্রিং দিয়েছে, ঠিক আছে। টাইপ চেক করেছে, এটা লিস্ট দেখিয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে বেসিক, এইটা খুব ইম্পর্টেন্ট। মানে যদি তুমি প্রথম কাজ করো তখন দেখবে অনেক কিছু নর্মালি হচ্ছেই না, তুমি বুঝতেই পারবে না কেন হচ্ছে না। বেশিরভাগ টাইমে তোমরা টাইপটা চেক করে নেবে, টাইপটা চেক করে নিলে তোমরা মানে অনেক টাইমে সলিউশনটা পেয়ে যাবে যে আচ্ছা এই টাইপের জন্য প্রবলেমগুলো বেশি হয় প্রথম যারা নিউ কামার, বুঝলে তো। আচ্ছা সেট আছে, সেট, এইগুলো হচ্ছে টাপেল, টাপেল আছে, ঠিক আছে। এইখান থেকে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। এবার টাপেলের এই বিভিন্ন কিছু আছে, অ্যাক্সেস, টাপেল, জয়েন, আপডেট, এইগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে। সেট আছে, যেমন আমরা ম্যাথমেটিক্সে সেট করতাম সেই সেট আছে। সেটের তোমার যেগুলো অপারেশন আছে, সেট, অ্যাড, এডিট, ডিলিট, সবগুলো এখানে পাইথনে সাপোর্টেড। তুমি সব টাইপের সেট ইউজ করতে পারবে, ঠিক আছে। ডিকশনারি তো বললাম, কি ভ্যালু পেয়ার, ইপেলস নর্মালি যেমন ইপেলস আছে এরকম, ঠিক আছে। তুমি এখানে ব্র্যাকেট দিতে পারো বা নাও দিতে পারো, তবে ব্র্যাকেট পাইথন 3-তে নর্মালি ব্র্যাকেট হয়, ঠিক আছে। পাইথন 2-তে কোনো ব্র্যাকেট ছিল না। আচ্ছা এতে ইন্টেন্ট মেনটেন করতে বলছে, ইন্টেন্ট মেনটেন না করলে? ইনডেন্টেশন, ইনডেন্টেশনটা তোমাকে মেনটেন করতে হবে এখানে। তো যেহেতু যেমন আমরা কি পিএইচপিতে বা অন্য কিছুতে ফার্স্ট ব্র্যাকেট শুরু দিয়ে এই কন্ডিশনটা লিখতাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ দিয়ে ওই ব্লকের মধ্যে লিখতাম। এখানে কোনো সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ যেহেতু হয় না, সেক্ষেত্রে তোমাকে ইনডেন্টেশন মেনটেন করতে হবে। এর সমস্ত আচ্ছা কিছু মেনটেন হয় ইনডেন্টেশন দিয়ে। আর ইভেলস তো নর্মালি সেমই, সব অন্য ইসের মতো, ল্যাঙ্গুয়েজের মতো সেম টাইপের আছে। তবে পাইথনের একটা সুবিধা যে মিনিমাম কোড লিখে তুমি ম্যাক্সিমাম আউটপুট পেতে পারো খুব কম সময়, এবং খুবই ইজি। এর মতো ইজি ল্যাঙ্গুয়েজ আমার মনে হয় আর হয় না, ঠিক আছে। হোয়াইল লুপস সেম, যেমনভাবে এই হোয়াইল লুপস মানে এর কোনো সব কিছু ইনডেন্টেশন মেনটেন করে হয় আর কি। কোনো কিছু তোমার ওই ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট এইগুলো দিয়ে হয় না। এর মধ্যে ব্রেক আছে, কন্টিনিউ আছে, সেগুলো তোমরা দেখে নেবে ইপেলসের মধ্যে, ঠিক আছে। হুম এই যেভাবে লুপ চালাতে হয় দেখো, লিস্টটাকে ও লুপে চালিয়েছে, ঠিক আছে। তুমি যদি এই ফ্রুট সমান সমান অ্যাপেল লিখতে, তাকেও তুমি এইভাবে ফল লুপে চালাতে পারতে, ও এক স্ট্রিং হিসেবে। আবার তোমার এই লুপে যদি তুমি চালাতে, তাহলে এই অ্যাপেলের এ দিত, পি দিত, একটা একটা করে দিত। আবার এই লিস্টের মধ্যে দিয়েছো, এখানে এই প্রিন্ট হবে তোমার অ্যাপেল, ব্যানানা, চেরি, এই টাইপের প্রিন্ট হতে থাকবে, ঠিক আছে। ব্রেক স্টেটমেন্ট আছে, কন্টিনিউ আছে, ঠিক আছে। এই রেঞ্জ ধরো তুমি 1 থেকে 100 পর্যন্ত তুমি লুপিং করতে চাইছো, ঠিক আছে। তো এদের অনেক কিছু ইনবিল্ট প্রচুর ফাংশন আছে যেগুলো দিয়ে তোমার ম্যাক্সিমাম কাজ হয়ে যাবে। তুমি রেঞ্জের মধ্যে এখানে 10 লিখে দিলে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে। তুমি রেঞ্জের মধ্যে দিয়ে দিলে 5,10, 5,10, তখন তোমার 5 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে, ঠিক আছে। এইভাবে তুমি রেঞ্জ ইউজ করতে পারো। এক্স রেঞ্জ বলে একটা আছে, সেই এক্স রেঞ্জ হচ্ছে প্রচুর বড়। যেমন মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার তো তোমার ধরো কোটি কোটি মোবাইল নাম্বার একসাথে তৈরি হয়, তো মোবাইল নাম্বারের জন্য তো এরকম রেঞ্জ দিয়ে হয় না। তো এক্স রেঞ্জ বলে একটা আছে, যেটা ওই রকম ধরনের কমপ্লেক্স নাম্বার তৈরি করার জন্য এক্স রেঞ্জ টাইপের ব্যবহার হয়, ঠিক আছে। পাইথনের ফাংশনটাকে বলা হয় ফার্স্ট ক্লাস অবজেক্ট, ঠিক আছে। মানে পাইথন বেসিক্যালি ফাংশন, ক্লাস, এইগুলো কে বেশি ইউজ করে আর কি। মানে অনেক অ্যাডভান্টেজের সুবিধা আছে। এই ফাংশন ডেপ লিখে তোমাকে ফাংশন ডিক্লেয়ার করতে হয়, এর মধ্যে তুমি আর্গুমেন্ট পাস করতে পারো,
প্যারামিটার পাস করতে পারো। আর একটা সুবিধা আছে যে তুমি ধরো তোমার বিভিন্ন টাইপের ডিকশনারি, একই সাথে ভেরিয়েবল, মাল্টিপল কিছু তুমি একসাথে পুশ করতে চাইছো, এবার তোমাকে তো 10টা 15টা এরকম ভেরিয়েবল অ্যাসাইন করতে হবে, যে এইটা ওই কির জন্য, এটা ওই কির জন্য, এটা ওই কির জন্য। তুমি যদি এখানে স্টার স্টার আর্গুমেন্ট বা স্টার স্টার ওর দুটো আছে, ওই দুটো তুমি পাস করে দাও, নর্মালি যাই তুমি পাস করো না কেন ওই আর্গুমেন্ট বা ইসের মধ্যে তুমি ধরে নিতে পারবে, তোমাকে তার জন্য আলাদা আলাদা কোনো কিছু পাস করতে হবে না। এটা মানে এই যে দেখো এইখানে স্টার কাইন্ড দিয়েছে, এইরকম টাইপের ডাবল স্টার আর্গুমেন্ট ARG থাকে, এইখানেই থাকবে হয়তো। না থাকলে পরে। আর পাইথনের নিজস্ব ল্যামডা ফাংশন আছে। ল্যামডা ফাংশন কি করে? ল্যামডা ফাংশন একটাই মাত্র একই টাইমে একটা স্টেটমেন্ট নেবে, কিন্তু মাল্টিপল টাইপের কাজ হতে পারে। ধরো তুমি প্রথমবার লিখলে ল্যামডা A=A+B A+10, আবার একই সাথে তুমি মানে মাইনাস করতে পারবে আরেকটা এসে, মানে যে কোনো অ্যারিথমেটিক বড় একটা ফাংশনকে একদম শর্ট প্রসেসে করার সিস্টেম হচ্ছে ল্যামডা দিয়ে। এটা হচ্ছে পাইথনের ল্যামডা। AWS এর একটা ল্যামডা আছে, দুটোর মধ্যে কিন্তু দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। অ্যারে, অ্যারে আছে। অ্যারে হচ্ছে যেমন লিস্টে মাল্টিপল টাইপের ডেটা নেয়, ধরো স্ট্রিং নিউমেরিক তুমি একই সাথে দিতে পারো লিস্টে, বাট অ্যারেতে তুমি সেম টাইপের ডেটাই তোমাকে দিতে হবে। অ্যারে মাল্টিপল টাইপের ডেটাও নিতে পারে না, তোমাকে যদি স্ট্রিং দিলে সব স্ট্রিং দিতে হবে, নিউমেরিক দিলে সব নিউমেরিক দিতে হবে, ঠিক আছে। এইবার এই রিমুভ, অ্যাড, ধরো তুমি অ্যারেতে কিছু অ্যাড করতে চাইছো বা তখন তুমি অ্যাড অ্যাড বলে ফাংশন আছে, অ্যাড করে দিয়ে অ্যাড করতে পারবে, রিমুভ করতে পারবে। পপ ফাংশন কি করে? পপ ফাংশন সবসময় লাস্টের থেকে, মানে তোমার ধরো 1 2 3 4 5 আছে, তুমি পপ করে দিলে তোমার 5টা আউট হয়ে যাবে, ঠিক আছে। এবার এর অনেকগুলো সাব ফাংশন আছে, অ্যাপেন্ড আছে, ক্লিয়ার আছে, কপি আছে। কপি হচ্ছে কি পুরো সেটটাকে কপি করে নেয়, ধরো A=1 2 3, তুমি A=B=A ডট কপি করে দিলে, তাহলে তুমি ওই 1 2 3টা কপি হয়ে যাবে বিতে, সেম অবজেক্টটা বিতে কপি হয়ে যাবে। এবার এইগুলো হচ্ছে বেসিক ফাংশন, এইগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। ক্লাস অবজেক্ট তো তোমরা আশা করি জানোই, সেম টাইপের, কিন্তু লেখার একটু শুধু ডিফারেন্স। এদের ক্লাসটাকে এইভাবে লেখা হয়, এর হচ্ছে তোমার ইনিট ফাংশনটা যেটা হচ্ছে পিএইচপিতে বলে কি বলে নামটা তো আমি ভুলে গেছি পিএইচপিতে। কোনটাকে? এই যে ইনিট ফাংশনটাকে পিএইচপিতে কি বলে জানো? বা ম্যাজিক পিএইচপি বা ফাংশন বলো তো। কি বলে? ম্যাজিক ফাংশন। কি ফাংশন বলছো? এটাকে বলা হয় অটো লোডার। না, পিএইচপিতে তোমরা তোমার আগে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ম্যাজিক মেথড, ঠিক আছে। কিন্তু ম্যাজিক মেথড ছাড়াও এটাকে বলা হয় অটো লোডার ক্লাস। মানে অটো লোডার ক্লাস যেভাবে ইউজ হয় পিএইচপি তে, ঠিক এটাও ঠিক তাই কাজ করে। না, এক্সাক্ট নামটা আমি মানে তোমার সাথে মিলছে কনস্ট্রাক্টর। না। কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর, ওইটাই আমি না, বলতে চাইছিলাম যে এটা হচ্ছে কনস্ট্রাক্টরের সাথে কনস্ট্রাক্টর। একটু পার্থক্য আছে। কনস্ট্রাক্টরের সঙ্গে একটু পার্থক্য আছে, হালকা। যাই হোক, তোমরা সেটা দেখে নিও, ঠিক আছে। এটা অ্যাজ হ্যাঁ। এ কনস্ট্রাক্টরের মতোই কাজ করে, ঠিক আছে। এই ইনহেরিটেন্স তো জানোই, একটা প্যারেন্ট ক্লাস থাকবে, একটা সাব ক্লাস থাকবে, চাইল্ড ক্লাস। ইনহেরিট করা যেতে পারে, ইনহেরিট করলে হচ্ছে প্যারেন্ট ক্লাসের যাবতীয় প্রপার্টি মেথড তুমি চাইল্ড ক্লাসে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। ইটারেটার, ইটারেটার হচ্ছে ধরো এখানে 3টে অবজেক্ট আছে, তুমি যদি ইটার আইটেম করো, নেক্সট নেক্সট করলে ফার্স্ট এটা প্রিন্ট হবে, সেকেন্ড এটা হবে, থার্ড এটা হবে, ঠিক আছে। স্কোপ আছে, গ্লোবাল স্কোপ, লোকাল স্কোপ আছে। গ্লোবাল স্কোপ যে কোনো ভেরিয়েবল, সমস্ত ফাংশন বা ওই তোমার ফাইলে অ্যাক্সেসেবল যেটা গ্লোবাল, বা ওই পুরো তোমার প্রজেক্টটার মধ্যে অ্যাক্সেসেবল, এটা হচ্ছে গ্লোবাল। আর লোকাল হচ্ছে শুধু ফাংশনের মধ্যে, সেটা তো সব ল্যাঙ্গুয়েজে যেমন এটাও তেমন। মেইন যে জিনিসটা পাইথনে হচ্ছে মডিউল, আর একটা হচ্ছে তোমার প্যাকেজ। মডিউল কি? মডিউল হচ্ছে একটা সিঙ্গেল ফাইল, ঠিক আছে। সেই সিঙ্গেল ফাইলটাতে ধরো তুমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে, ওই সিঙ্গেল ফাইলটা তুমি অন্য একটা ফাইলে কিভাবে ইউজ করবে সেটা হচ্ছে মডিউলে ধরো লিখে দিলে, তুমি এখানে লিখলে ইম্পোর্ট মাই মডিউল, তুমি একটা
মাই মডিউল ডট পাই লিখলে তার মধ্যে একটা ভেরিয়েবল হয়তো ডিক্লেয়ার করলে এ সমান সমান 1 2 3 4 5। এবার ওই ভেরিয়েবলটাকে তুমি কি করে আরেকটা ফাইলে ইউজ করবে, তো সেটাকে তোমার ইম্পোর্ট মাই মডিউল লিখতে হবে, বা তুমি অ্যালাইজ করে নিতে পারো ইম্পোর্ট মাই মডিউল অ্যাজ মডিউল বা কিছু। মডিউল ডট দিলে তুমি ওই ভ্যালুটা পেয়ে যাবে। মডিউলটা খুব ইম্পর্টেন্ট, সব জায়গায় ম্যাক্সিমাম তোমার লাগবে, ঠিক আছে। মডিউলটা এইভাবে ইউজ করতে হয়। আর প্যাকেজ হচ্ছে, মডিউল হচ্ছে যে একটা সিঙ্গেল ফাংশন, প্যাকেজ হচ্ছে একটা ফোল্ডার থাকবে, তার মধ্যে ডাবল আন্ডারস্কোর ইনিট ডাবল আন্ডারস্কোর ডট পাই বলে একটা ফাইল থাকবে। ওই ফাইলটা থাকলে ওই ফোল্ডারটাকে অ্যাজ এ প্যাকেজ হিসেবে তুমি ইউজ করতে পারো। প্যাকেজের মধ্যে মাল্টিপল ফাইল তোমার থাকতে পারে, ঠিক আছে। এইটা হচ্ছে মডিউল। প্যাকেজটাকে তুমি কি করে যে কোনো ফাইলে ইনক্লুড করবে, তোমার ফ্রম ওই ফোল্ডার, তো দেন তুমি ওই ফাইলের নাম যে কোনো একটা দিয়ে দিলে তোমার ওই পুরো প্যাকেজটা তোমার ওই ফাইলে ইনক্লুড হয়ে যাবে, তুমি তারপরে তোমার মতো করে ইউজ করে নিতে পারবে, ঠিক আছে। পাইথনে ইনবিল্ট ডেট টাইমের ফাংশন আছে। ডেট টাইম এটা একটা মডিউল, সিঙ্গেল মডিউল, যেটা তোমাকে লিখতে হয় না, অলরেডি বানানো আছে পাইথনে। ডেট টাইমটা তুমি ইউজ করে নিতে পারো। এখানে ডেট টাইমের যাবতীয় যত ফাংশনালিটি আছে সব ল্যাঙ্গুয়েজে, এই সমস্ত ফাংশনালিটি এই ডেট টাইম মডিউলটাতে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এবার এখানে ডেট টাইমের এই সব ফাংশন আছে, যে ডেট টাইম থেকে স্ট্রিং কী করে করবে, স্ট্রিং থেকে ডেট টাইম কী করে করবে, ডেট টাইমকে কী করে চেঞ্জ করবে, সমস্ত কিছু আছে, ঠিক আছে। এবার ম্যাথ বলে একটা ফাংশন আছে, এখানে ম্যাথের ফাংশনগুলো দেয়নি। ম্যাথ বলে একটা মডিউলও আছে পাইথনে। আর এখানে ম্যাথের ফাংশনগুলো দিয়েছে, মিন, ম্যাক্স, অ্যাবসোলিউট, পিওডব্লিউ, ঠিক আছে। এই যে ম্যাথ বলে একটা মডিউল আছে, যেখানে ম্যাথের যাবতীয় কাজকর্ম করা যায়, ঠিক আছে। এইরকম পাইথনে সব কিছু করার জন্য ইনবিল্ট প্রচুর লাইব্রেরি, রিসোর্স, মডিউল আছে, যেগুলো তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবে, তোমার কাজ খুবই কম ইসের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। জেসান জেসান আমরা নর্মালি বেশিরভাগ জায়গায় এপিআই বা যে কোনো জায়গায় জেসান খুব ইম্পর্ট্যান্ট। তো জেসানকে কনভার্ট বা মডিফাই বা সব কিছু করার জন্য ওর ইনবিল্ড জেসান বলে একটা মডিউল আছে, ঠিক আছে। ওই যাবতীয় জেসানের ইমপ্লিমেন্টেশন তুমি এই মডিউল দিয়ে করতে পারো। জেসান লোডস হচ্ছে তোমার জেসান ডিকোড, জেসান ডাম্পস হচ্ছে জেসান ইনকোড, ঠিক আছে। যদি তুমি কোনো ফাইল থেকে লোড করতে চাও তাহলে এসটা হবে না, জেসান লোড হবে। যদি তুমি নর্মালি কোনো স্ট্রিং বা কোনো কিছু থেকে করতে চাও তখন সেটা লোডস হবে। সেম একই, যদি কোনো ফাইল থেকে তুমি করতে চাও ডাম্প, মানে ফাইলে তুমি ডাম্প করতে চাও তাহলে জেসন ডাম্প হবে। আর যদি তুমি নর্মালি ডেটাবেজে বা কোথাও করতে চাও তুমি জেসন ডাম্পস করে দিয়ে তুমি করে দিতে পারো। দুটো ফাংশন আছে, সেটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। এখানে জেসনের যাবতীয় সিস্টেম আছে, তুমি ডিকশনারি থেকে জেসন করতে পারো, জেসন থেকে ডিকশনারি করতে পারো, বিভিন্ন টাইপের ইমপ্লিমেন্টেশন করতে পারো, এখানে সবই দেওয়া আছে, বুঝতে পারলে। রেজেক্স হচ্ছে রেগুলার এক্সপ্রেশন মডিফাই করার জন্য এর ইনবিল্ট মডিউল আছে আরই বলে, ঠিক আছে। সেখানে যাবতীয় রেজেক্সের কাজ তুমি করতে পারবে। এখানে ফাইন্ড অল, ফাইন্ড, সার্চ, এইগুলো সব আছে। স্প্লিট হচ্ছে তোমার স্ট্রিং টু অ্যারে যেমন করে দেয় ওরকম করে দেবে, উইথ রেজেক্সের রেসপেক্টে স্প্লিট করে দেবে, ঠিক আছে। মানে স্পেশাল ক্যারেক্টারের রেসপেক্টে। রেজেক্স মূলত স্পেশাল ক্যারেক্টারের জন্য ইউজ করা হয়। পিপ হচ্ছে তোমার হচ্ছে বললাম তো প্যাকেজ ম্যানেজার, যাবতীয় প্যাকেজগুলো ইনস্টল করে, ঠিক আছে। এটা পাইথনের নেটিভ। কোন্ডাও আছে, তুমি কোন্ডাও ইউজ করতে পারো, পিপও ইউজ করতে পারো। ট্রাই ক্যাচ আছে এক্সেপশন হ্যান্ডেলের জন্য, ঠিক আছে। নর্মালি ট্রাই ক্যাচ যেভাবে অন্যান্য ইসে আছে, এর শুধু ব্লকটা হচ্ছে তোমার ফার্স্ট ব্র্যাকেট নেই। এক্সেপ্ট আছে, তোমার বিভিন্ন টাইপের এক্সেপশনে তুমি ফেলতে পারবে। আর শেষে এলস আছে, সমস্ত কাজ যদি ট্রায়ের হয়ে যায় তারপরে সবসময় এলস পার্ট, যদি ট্রায়ে তুমি এলস লেখো এলস পার্টটা তোমার রান করে। ইউজার ইনপুট তো আছে, ইনপুট বলে বা র ইনপুট, এই র ইনপুটটা হচ্ছে 2.7-এ ছিল, 3-তে হচ্ছে ইনপুট। ইনপুট মানে তুমি যদি ইনপুট কিছু লেখো ফাইলটা রান করলেই দেখবে ওই সিএলআইতে একটা ডট 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 প্রিন্ট হচ্ছে, তুমি ওখানে ইনপুট দিতে পারবে।
ঠিক আছে, স্ট্রিং এ তুমি ফরম্যাট করতে পারো। দেখা গেল তুমি এই স্ট্রিং এর মধ্যে এই যে বলছি যেটা নিউমেরিক আর তোমার স্ট্রিং এর মধ্যে একটা প্রবলেম হয়, দেখবে যখন তুমি প্রথম দিকে কনক্যাটিনেশন করতে চাইবে একটা স্ট্রিং একটা তোমার ধরো একটা এই 49টা এর মধ্যে তুমি কনক্যাটিনেশন করতে চাইবে, তো তুমি নর্মালি করতে পারবে না, তোমাকে ওই এরর দেবে। তো বিভিন্ন টাইপের পলিসি আছে, যেমন তুমি এইটাকে এখানে ডাবল কোলন দিয়ে ওখানে প্লাস দিয়ে এসটিআর লিখে দিয়ে তার মধ্যে প্রাইসটা ঢুকিয়ে দিতে পারো, তাহলে দুটো স্ট্রিং হয়ে গেল, কনকেটেশন করে নেবে। বা এখানে ফরম্যাট বলে একটা কিছু আছে, ফাংশন আছে ওদের ইনবিল্ট, ফরম্যাট দিয়ে প্রাইসটা দিয়ে দিল নিয়ে নেবে। বা এইখানে তুমি এফ ফার্স্টে ফার্স্টে এফ লিখে দিয়ে এইখানে যদি তুমি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দাও তাও নিয়ে নেবে। এর বিভিন্ন ধরনের সিস্টেম আছে যে তুমি ফরম্যাট করতে পারবে। তারপরে তুমি ধরো তোমার $5 আছে, ডলার চিহ্নটা তুমি ফরম্যাট করবে, ওদের ইনবিল্ট অনেক ফাংশন এরকম আছে যেটা লিখে দিলে অটোমেটিক তুমি লিখে দেবে 10 ও $10 শো করে দেবে। এই ফরম্যাট সিস্টেমগুলো তোমরা দেখে নেবে, ফরম্যাটের এইগুলো আছে। আর তো মোটামুটি এইগুলো মেশিন লার্নিংয়েরই, নামপাই, পান্ডাস, সাইপাই, ম্যাথপ্লটলব, লিপ, এরা এইখানে আগে ছিল না, এখন দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো তোমাদের এই মেইন এই মানে বেসিক কনসেপ্টগুলো তো মনে হয় নারায়ণ দা তোমার কমপ্লিট আছে, তাই তো? আমি মোটামুটি দেখেছি, এত পুরোটা দেখা হয়নি, কালকে যতটা পেরেছি আমি দেখেছি। ও, আর মেশিন লার্নিং কে করেছে, অভিষেক দা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো তুমি অনেক কিছুই জানো মনে হয়। জানি ঠিক কি আছে, কিন্তু ওসব ভুলে গেছে ওগুলো, 2019-এ করেছি তো। ও আচ্ছা, তাহলে তুমি একবার ওভারভিউ থ্রোলি দেখে নিও, খুব একটা প্রবলেম হবে না। আর পাইথন খুবই ইজি যেহেতু আছে, তুমি তো জানোই, আর কি বলবো, তোমরা একটু হুম। দেখে নিও। তাহলে কি আমরা ফ্লাক্সে চলে যাব, না তোমরা প্রথম দিন এইগুলো করবে? তা আমার মনে হয় আগে আমরা একবার বেসিকটা একবার দেখে নেওয়া, দেখে নেওয়া ভালো হয়। হ্যাঁ, তাহলে কেন, তোমরা অবশ্যই। কারণ কারণ বেসিকটা না না জানলে তো ওটাও করতে পারবো না ডেভেলপমেন্ট। হ্যাঁ হ্যাঁ, করতে পারেন, এইসব জিনিসগুলো খুব ভাইটাল না, এইগুলো তুমি দেখবে করতে গেলে প্রচুর প্রবলেম আসছে। এবার তোমরা তোমরা বলো, তোমরা মেশিনটা কি সেট আপ করতে পেরেছো, মানে আমার মেশিনটা এখনই মেশিনে কোড করার আমার মতো? মেশিনে আমি এখনো অব্দি সেট আপ করিনি, তবে আমি অ্যানাকোন্ডাটা আমি এখান থেকে সেট আপ করে নেবো আমি। আমি তো হ্যাঁ তোমরা, সেটা হ্যাঁ বলো কি বলছো, তারপর আমি বলছি। হ্যাঁ মানে বলছি যে তোমরা মেশিনটা রেডি করে নাও। দেখা গেল নেক্সট ক্লাস থেকেই হয়তো একদিন পুরো ফ্লাক্সের ওভারভিউ আমি দেবো, তারপর থেকে আমি চাইছি যে একটা ডেমো প্রজেক্ট টাইপের করলে আমাদের মনে হয় বেশি ভালো হবে। যে ধরো একটা ব্লগ পোস্ট অ্যাড এডিট ডিলিট তোমরা করলে, তো হুম। তোমাদের কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে গেল। আর এরকম থ্রোলি একটা একটা সিঙ্গেল সিঙ্গেল ফাংশন করার থেকে পুরো একটা প্রসেস কমপ্লিট করলে আমার মনে হয় তোমাদের সেই পুরো ফ্লোটা কম মানে বেশি ভালো হয়ে যাবে। এবার তোমাদের কি ই মানে থ্রোলি হ্যাঁ, আমি দেখিয়ে গেলেই হবে, নাকি ছোট প্রজেক্ট তোমরা একটা করলে তোমাদের বেস্ট হবে? আমার মনে হয় আগে একটা ছোটখাটো করলে ভালো হয়। হ্যাঁ, আমারও মনে হয় যে একটা ছোট প্রজেক্ট যদি তোমরা করো তাহলে তোমাদের পুরো ফাংশনালিটি ফান্ডাটা পুরো ক্লিয়ার হয়ে যায়। হুম হুম, same. আগে আমরা এটা বেসিকটা দেখে নিই, দেখে নিয়ে মেশিনে আগে সেট আপটা করি, ঠিক আছে? করে নিয়ে তারপর তো তুমি নেক্সট ক্লাসে ওভারভিউ দেবে মেশিনটা রেডি করতে বললে, তাই তো? হ্যাঁ, তাহলে তোমরা নেক্সট ক্লাসে অবশ্যই মেশিনটা রেডি করে এসো, ঠিক আছে? হুম হুম। আর তার হুম। মধ্যে আমি দেখছি তোমার উইন্ডোজ কত, নারায়ণ দা, তোমার উইন্ডোজ কত? আমার 7 আমার 7। ও, দেখছি আমি এখানে যদি কোনো মানে রিসোর্স আমি পেয়ে যাই অনলাইনে, আমি এই গ্রুপে দিয়ে দেবো যে এইভাবে উইন্ডোজে করতে হয়। তা তুমি আচ্ছা, একটু আমার দেখে নিও নিজের মতো করে। বলছি আমার অ্যানাকোন্ডাটা সেট আপ করলে হয়ে যাবে তো নাকি আপাতত? হ্যাঁ, তুমি অ্যানাকোন্ডাটা না করলেও কিন্তু হবে, কারণ অ্যানাকোন্ডাটা হচ্ছে বিশাল বড় একটা প্যাকেজ। এ তো মানে জানি। তোমার এ, তোমার তাহলে যদি কি র্যাম ট্যাম কম হয় তাহলে আমি আমি সাজেস্ট করবো তুমি করো না। ঠিক আছে, তাহলে কি আমরা অ্যাকচুয়ালি অ্যানাকোন্ডার এনভায়রনমেন্ট ইউজ করব না, বুঝলে তো? আমরা তাহলে কি পাইথনের পাইসামটা নেটিভ ভার্চুয়াল এনভায়রনমেন্ট করবো? ইউজ করব। হ্যাঁ হ্যাঁ, পাইসামটা পাইসাম করবো তুমি তো? করে নাও, পাইসাম তুমি করে নাও। আমরা অ্যাকচুয়ালি পাইথনের নেটিভ ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইউজ করব। আমি তোমাকে দেখাচ্ছি, এখানে আমি সব সেভ করে রেখেছি। মানে আমি প্রথমে আগে পাইথনটা ইনস্টল করব, তো তারপর এগুলো তুমি দেখিয়ে দেবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো তেমন কিছু না।
তুমি ওই এইগুলো সব প্যাকেজ, ঠিক আছে? ওই যে পিপ যে প্যাকেজ ম্যানেজারটা আমি তোমাকে বলছি, ওই হুম পিপ দিয়েই সব ইনস্টল করতে হবে। সুতরাং পাইথন আর পাইথনের সাথে অটোমেটিক্যালি তুমি পিপ পেয়ে যাবে। পাইথন হুম, ইনস্টল করে তোমার সিএলআই পর্যন্ত এই ভার্সান দুটো তোমরা অবশ্যই চেক করে নেবে, ঠিক আছে? সবাই পাইথন 3.6 মিনিমাম, পাইথন 3.6টা যেন সবার মেশিনে ইনস্টল থাকে, আচ্ছা বুঝলে? তো পাইথনের সাথে দেখবে তুমি পেয়ে যাবে পিপ অটোমেটিক্যালি এইরকম, এইরকম পাবে। আমি তাও একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই এই জিনিসটা তোমরা অবশ্যই চেক করে নেবে যে দুজনের মেশিনে ঠিকঠাক কাজ করছে কিনা। দেখো, এই পিপ 20.0 20.2 আছে আমার এখানে, ঠিক আছে? ইনবিল্ট পাইথন 3.6 এর সাথে আমার অ্যাটাচড আছে। আচ্ছা তোমরা সেটা দেখে নেবে। সেটা তোমাদের পিপ ভার্সন এর থেকে লোয়ার থাকতে পারে, সেটা হুম, আপগ্রেড আমি করিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তোমরা আগে পাইথন 3.6 তারপরে যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? 3.6 এবং পিপ, এই দুটো জন্য অবশ্যই ইনস্টল থাকে। মেশিনটা সেভাবে একটু রেডি করে নিও, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আর অভিষেক দা, যেটা তুমি বলছো কোন্ডাটা আমার মনে হয় না করলে হবে, যদি মেশিনের র্যাম ট্যাম কম আমি তো ওটাই থাকে। বললাম, যে আমি পাইচামটা করবো ইনস্টল। হ্যাঁ, কারণ কোন্ডাটা হিউজ, মানে কোন্ডাতে তোমার যাবতীয় হ্যাঁ মেশিন লার্নিং এর জানি, আমি যাবতীয় জানি ওটা, প্যাকেজ। হ্যাঁ জানি ওটা। আমি এমএলটা যখন শিখেছিলাম তখন আমি ওটা আমি সেট আপ করেছিলাম, তখন আমি এতে লিখতাম স্পাইডার। ও আচ্ছা, হ্যাঁ, স্পাইডারেও তোমার স্পাইডারে কোন্ডাটা কেন করতে হয়েছিল? কারণ স্পাইডার ইনবিল্ড অনেকগুলো হুম, তোমার প্যাকেজ লাগুক বা না দিয়ে লাগুক, দেয়। ওর এনভায়রনমেন্টে না হলে ও রান করে না, হুম, ঠিক আছে? আর আমরা অ্যাকচুয়ালি এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট, পাইথনের নেটিভ যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট আছে ওটাই ইউজ করব। ভার্চুয়াল তাহলে আমি এনভায়রনমেন্টের, তাহলে পাইচাপটা ইনস্টল করলে হবে তো আমার নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাইথনটা ইনস্টল করলে হয়ে যাবে। আর পাইথনটা তুমি দেখে নেবে, পাইথন পিপটা, ঠিক আছে? ভার্চুয়াল এনভায়রনমেন্টটাও সম্পর্কে আমি একটু বলে দিই। ভার্চুয়াল এনভায়রনমেন্টটা হচ্ছে কোন্ডা যেমন একটা পুরো প্যাকেজ, কোন্ডাও ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি ক্রিয়েট করে, ঠিক আছে? কিন্তু আমরা কেন নেটিভ ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব? ভার্চুয়াল এনভায়রনমেন্ট কোন্ডা যেহেতু প্রচুর ইনবিল্ড ফাংশন প্যাকেজও ইনস্টল করে রাখে, সেহেতু মেশিনের রিসোর্স পুরো খেয়ে যায়, মেশিন হ্যাং হয়ে যায়, অনেক কিছু প্রবলেম হয়। তাই জন্য আমরা কোন্ডা ইউজ করব না, আমরা পাইথনের নেটিভ ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইউজ করব। ভার্চুয়াল এনভায়রনমেন্ট কী করে? ধরো তোমার দুটো প্রজেক্ট আছে, একটা পাইথন 3.6-এ চলছে, একটা পাইথন 3.7-এ চলছে। এইবার দুটো প্রজেক্টের বিভিন্ন ধরনের আলাদা আলাদা প্যাকেজ থাকতে পারে। এবার দুটো প্রজেক্টে দেখা গেল একই, যেমন জেসানটা দুটোতেই ইউজ হবে। এবার দেখা গেলো জেসান তুমি ইনস্টল করলে তার দুটোতে দু রকম ভার্সান। এইবার যদি দুটোতে দুটো রকম ভার্সানে তুমি প্রজেক্টটা চালাও, এবার পরবর্তীতে যদি তোমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট না থাকে, তাহলে ওই প্রজেক্টটাতে তোমার চাই ধরো জেসান 3.7, বাট এই প্রজেক্টে তোমার যে ডিপেন্ডেন্সি আছে সেখানে পাইথন জেসান 3.5 চাই। তো দুটোতে কনফ্লিক্ট হবে, তার জন্য ভার্চুয়াল এনভায়রনমেন্ট কী করে, দুটো প্রজেক্টটাকে সম্পূর্ণ আলাদা করে দেয়। দুটো প্রজেক্টের একটা ডিপেন্ডেন্সির সাথে অন্যটার ডিপেন্ডেন্সির কোনো রিলেশন থাকে না। অ্যাকচুয়ালি ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমাদের এই কম্পিউটারের মধ্যে মাল্টিপল ছোট ছোট কম্পিউটার বানিয়ে দেয়, সেই এক একটা কম্পিউটারের মধ্যে এক একটা প্রজেক্ট চলে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আজকে আমার মনে হয় তোমরা এই বেসিক জিনিসগুলো একটু দেখে নাও, বুঝলে? হুম অবশ্যই দেখে তোমরা এইগুলো রেডি করে এসো, না হলে কিন্তু মানে, তাহলে আমার মনে হয় আমি একটা কথা বলি। তো আমার হ্যাঁ, মনে হয় আমি যখন এমএলটা শিখেছিলাম, ঠিক আছে, তো হুম, এমএলটা শেখার আগে তো আমাকে পাইথনটা দেখতে হয়েছিল। হুম। তো আমার মনে হয় কিন্তু পাইথনের বেসিকটা কিন্তু এক দুদিনে কিন্তু হবে না, এটা মানে অসম্ভব ব্যাপার। মানে না না, এক পাইথনে কিন্তু দুদিনে অনেক না কিছু আছে। হোক, হ্যাঁ, না না, আমি অনেক কিছুই তো আছে, জাস্ট আমি এইগুলো হুম, যেগুলো W3-তে আপাতত আছে এইগুলো তো আর হুম, বিশাল কিছু নেই, কিন্তু হুম, এই বেসিকগুলো অনেক ইম্পর্টেন্ট। তাই জন্য বলছি হুম, আপাতত। ধরো তোমার টাপল কিভাবে লিখতে হয় তুমি ধরো একদিনেই দেখতে পারলে না, টাপলের অ্যাড এডিট আপডেট ডিলিট সব তুমি দেখতে পারলে না, কিন্তু হুম। টাপেলটা কিভাবে লিখতে হয়, টাপেলে ধরো একটা অ্যাড বা একটা আপডেট কি করে, হ্যাঁ টাপেলে তো দেখো, আপডেট হয় জাস্ট না, আমি লিস্টে। এইটুকু বলতে পারি। দেখো আমি আমি মোটামুটি
ধরে রাখো যখন আমি শিখেছিলাম পাইথনটা, আমি কিন্তু টানা 9 থেকে 10 ঘন্টা আমি ভিডিও দেখেছিলাম। তো আমার হ্যালো, শুনতে পাচ্ছি না। মোটামুটি যতটা এক্সপিরিয়েন্স হয়েছিল আমি এটুকু বলতে পারি যে তো এই মানে জাস্ট তুমি যদি একদিন বলো, একদিনে জাস্ট একটা ওভারভিউ হবে, এর থেকে বেশি কিন্তু হবে না। না দেখো, তুমি যখন আমার যেটুকু অভিজ্ঞতা আছে, আমার মনে হয় তুমি হুম। 10 ঘন্টা ভিডিও দেখার থেকে যদি 10 ঘন্টা হুম। ডকুমেন্টেশন পড়তে, তার 3 গুণ তুমি শিখতে পারতে। ঠিক আছে, না, কিন্তু আমিও ভিডিও দেখে দেখে শিখেছি। ডকুমেন্টেশন অ্যাকচুয়ালি সবকিছু থাকে না। ডকুমেন্টেশন অ্যাকচুয়ালি সবকিছু থাকে না। অ্যাকচুয়ালি আমি যেটা করেছি সেটা হচ্ছে নবীন রেড্ডি টিউটোরিয়ালটা, ঠিক আছে? তো ওখানে পুরো A to Z ইন ডেপথ পুরো দেওয়া আছে। এবার ওটা আমি করেছিলাম, কিন্তু আমার ওটা দেখে যা মনে হয়েছিল, আর তুমি যেটা বলছো ওটা একদিনে কিন্তু এতটা জানা পসিবল নয়। হ্যাঁ, না সেটা না, নয় আমি করতে পারি একদিনে যে হবে ডাব্লিউসি না। স্কুলে আমি জাস্ট একটা ওভারভিউ করতে পারি, কিন্তু ওগুলোকে মনে রাখা কিন্তু একদিনের মধ্যে পসিবল না। না না, হয়তো তোমাকে হ্যাঁ আমি আমাদের মনে রাখতে সময় বলছি না। লাগতে পারে। হুম। তুমি দেখা গেল, তুমি যেন এরকম করে নিতে পারো যে তোমার এখন টাপেলটা বা লিস্টটা দরকার, তুমি সার্চ করে বের করে নিতে পারো। সেই বের হুম। করে নিতে গেলেও তো তোমার জানা থাকা লাগবে যে হ্যাঁ, সব ওইটা এইগুলো তো আর মুখস্থ করার কিছু নেই। যে কোথায় আমি জিনিসটা পাবো, কোথায় সার্চ করলে এটা হবে, এক্সাক্ট কোথায় গেলে আমি জিনিসটাই করতে পারবো। না গেলে দেখা গেলো একটা জিনিস তোমার এখন প্রয়োজন, তুমি খুঁজতে খুঁজতেই তোমার 2-3 ঘন্টা চলে গেল, তাহলে তো কাজটাই আর হবে না। হুম। কিন্তু আমার মনে হয় সব থেকে বেস্ট যদি পাইথনের যেটা মানে প্যাটার্ন ম্যাচিং হয় না, প্যাটার্ন ম্যাচিং, হ্যাঁ, বুঝতে সেটা তো পারছি আমি রেজেক্ট। কোনটা বলছি, ম্যাট্রিক্স। ওই প্যাটার্ন ম্যাচিং ম্যাট্রিক্স যদি মোটামুটি ঠিক করে যদি ওটাকে যদি মানে গ্রাস করতে পারিস, তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যাবে, শেখা হয়ে যাবে। প্যাটার্ন ম্যাচিংটা আমি তো জানি না, তবে আমি সবসময় ডকুমেন্টেশন ফলো করি। হ্যাঁ। মানে না, ঠিক এই আছে। জন্য আমি ডকুমেন্টেশন বলছি, বুঝলে যেটা তো। যেটা এবার তোমাদের যেটা যেটা বলেছো সুবিধা। যতটা পারবো আমি করে নেবো। ঠিক হ্যাঁ, আছে, আমি ডাব্লিউসি স্কুলটা পড়ছি, ওভারভিউ দেখছি আর ইনস্টল করে মেশিনটা রেডি রাখছি, ঠিক আছে? হ্যাঁ, তারপর তুমি কোনো তুমি কোয়ারি। হচ্ছে ফার্স্ট মেশিনটা ইনস্টল করো। আর ধরো দেখো, এরকম তুমি ধরো দেখলে, দেখে দেখে হুম। গেলে কিন্তু তোমার কিছু মনে থাকবে না। বা তুমি মেশিনটা যদি তোমার রেডি থাকে, জাস্ট তুমি একটা ফাইল এরকম বানালে। ধরো তুমি একটা এরকম index.py একটা ফাইল বানালে। ঠিক হুম। আছে, ও আচ্ছা, যে মেইন জিনিসটা বলা হয়নি। index.py একটা ফাইল তুমি বানাবে। index.py ফাইল বানিয়ে তোমাকে পাইথন রান করাতে হবে এরকম ভাবে। ঠিক আছে। উম, এরকম ভাবে রান করাতে হবে। পাইথন লিখবে, ঠিক আছে? তারপরে যে ধরো index.py আছে, ওই ফোল্ডারের মধ্যে যাবে যেখানে index.pyটা আছে। index.py তুমি রান করিয়ে দিলে তুমি দেখবে ওই ফাইলের মধ্যে তুমি যা লিখেছো সেটা তোমার রান করছে। আচ্ছা, মানে আউটপুটটা টার্মিনাল মাধ্যম এই দেখতে পাবো, তাই তো? টার্মিনালের মাধ্যমে তুমি দেখতে পাবে আপাতত স্ক্রিপ্টিং এর জন্য। ঠিক আছে, তারপর যখন আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করব, তখন হুম। তুমি ব্রাউজারে দেখতে পাবে আর কি। তার আগে তুমি আচ্ছা। ব্রাউজারে দেখতে পাবে না। আমি আচ্ছা। ফ্রেমওয়ার্কে একবার ইউজ করেছিলাম, তখন আমি ওটা শিখেছিলাম, ডিজাঙ্গোটা। তো ওটাতে আমি ওই লগ ইন অব্দি গেছিলাম, কিন্তু তারপর আর হয়নি। তারপর ওই তখন এমএলটা শিখছিলাম আর কি। ও আচ্ছা, না, জ্যাঙ্গো ফ্লাক্স একই রকমের। আমি বলবো যে জ্যাঙ্গোর থেকে ফ্লাক্স তোমরা মানে অনেক বেশি সোজা আর কি। আর যারা আমার মনে হয় যারা মেশিন লার্নিং শিখতে চায় তাদের জ্যাঙ্গো থেকে ফ্লাক্স শেখা উচিত। কারণ তুমি দেখবে মেশিন লার্নিং যারা শিখেছে, মানে 90% জায়গায় সমস্ত রিসোর্স সমস্ত কিছু ফ্লাক্সে ইউজ করেছে, কারণ জ্যাঙ্গোটা অনেক বড় এবং অনেক মানে ওয়েট বল তোমার ফ্রেমওয়ার্ক। তো অত কিছু তোমার মেশিন লার্নিংয়ে সব থেকে লাইট ওয়েট ফ্রেমওয়ার্ক ইউজই করে। হুম। তুমি যদি মনে করো যে জ্যাঙ্গোতে অনেক কিছু আছে, ফ্লাক্সে অনেক কিছু নেই, সেরকম কিছু না। ফ্লাক্সকে মিনি ফ্রেমওয়ার্ক কেন বলা হয়? ফ্লাক্সে হচ্ছে কোনো কিছুই ফ্লাক্স ইনবিল্ট তোমাকে দিয়ে দেয় না। যেমন ধরো জ্যাঙ্গোর নিজস্ব ওআরএম আছে, তোমাকে ওআরএমটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। জ্যাঙ্গোর আচ্ছা, তুমি তোমার বলতে মনে চাইছো করো যে ফ্লাক্সটা তোমার মানে কাস্টমাইজেশন বেশি করা যায়। সব থেকে সব থেকে বেশি কাস্টমাইজেশন করা যায় ফ্লাক্সের। মানে ইনবিল যে ফ্লাক্সটাকে প্যাকেজ হিসেবে লাইব্রেরি, তো তোমাকে ও কিছুই ডিসাইড করে দেয় না। ধরো তুমি ডেটাবেস নিজের পছন্দ মতো ইউজ করে নিতে পারবে। আর এসকিউএল অ্যালকিমা হচ্ছে মানে ওয়ার্ল্ডের সব থেকে বেশি ব্যবহৃত মানে তোমার এসকিউএল এর যে ওআরএম, যেটা পাইথনে ইউজ হয়।
সেটা ফ্লাক্সে নেটিভ সাপোর্ট তোমার আছে। এই রকম সব কিছুই তুমি ডিপেন্ডেন্সি সেপারেট পেয়ে যাবে, জাস্ট পিপ ইনস্টল প্যাকেজটা ইনস্টল করে নেবে। ফ্লাক্সের কিছু রুলস আছে, সেইটা দিয়ে তুমি ইনক্লুড করলে সঙ্গে সঙ্গে ইনক্লুড হয়ে যাবে। শুধু একটাই জিনিস তুমি জ্যাঙ্গোর মতো পাবে না, যেটা ইনবিল্ড একটা ব্যাক ইন জ্যাঙ্গো দেয়, আর একটা ইনবিল্ড তোমার ইউজারের ডেটাবেসও রেডি করে দেয়, সেটা ফ্লাক্সে তোমাকে বানিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। তোমরা অবশ্যই মেশিনটা রেডি করবে, আর এইগুলো আমি বলবো না পড়ে মেশিনটা রেডি করে মেশিনে প্র্যাকটিস করো, সেটা বেটার হবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে রাখছি, ঠিক আছে। ওকে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।